আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুধী দর্শকবৃন্দ, আজকে আমরা জান্নাতের কিছু বিবরণ শুনব। একটি কথা, বিশেষ করে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম তাদের আহার কি হবে, তাদের খাদ্য কি হবে। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় জান্নাতের বিবরণ দিয়েছেন, জান্নাতের বর্ণনা করেছেন, জান্নাতের নাজ নেয়ামত উপঢৌকন, জান্নাতীদেরকে কিভাবে আপ্যায়ন করা হবে, মেহমানদারি করা হবে, তার অনেক বিবরণ নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিয়েছেন। বিশেষ করে আবু দাউদ আর তয়ালিসিতে একটি হাদিস এসেছে, নবী বলেছেন, আউয়ালু শাইইন ইয়াকুলুহু আহলুল জান্নাতি জিয়াদাতু কাবিদিল হুত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের সর্বপ্রথম আহার হবে মাছের কলিজার টুকরা বা মাছের কলিজার অতিরিক্ত অংশ, বলা যায় মাছের কলিজা। তো অনেকে বলে যে রুই মাছের কলিজা, এমন নির্দিষ্ট করে বলা হয়নি হাদিসে এমনই বলা হয়েছে যে মাছের কলিজার টুকরা বা মাছের কলিজা। মাছ কত বড় হবে, মাছের কলিজা কেমন হবে, নিশ্চিত আমাদের কল্পনা ধারণার বাইরে, আমাদের ধ্যান ধারণা চিন্তা গবেষণার বাইরে। তো নির্দিষ্ট করে কিন্তু বলা হয়নি যে কোন মাছের কলিজা। নিশ্চয়ই সে মাছ অনেক সুস্বাদু হবে, মাছের কলিজা না জানি আরও কত সুস্বাদু, দেখতে কেমন হবে, মানুষের কল্পনার ধারণার বাইরে। যেমনভাবে আমরা আদম আলাইহিস সালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু আনহাকে যখন শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, প্ররোচনায় ফেলে দিয়েছিল যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণকামী, অতএব তোমরা এই গাছের কাছে যাও, ফল খাও। অথচ আল্লাহ নিষেধ করেছিলেন যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছের কাছে যাবে না। নিশ্চয়ই সেটা নির্দিষ্ট গাছ ছিল, আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন। তো শয়তান তাদেরকে প্ররোচনায় ফেলে দিয়ে সেখানে যেতে বলেছিল এবং উভয় সেই গাছের কাছে গিয়েছিলেন এবং ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, কোরআনে এসেছে, যখন তারা সেই গাছের ফল আস্বাদন করেছিলেন, খেয়েছিলেন, তখন তাদের পোশাক দেহ থেকে আলাদা হয়ে গিয়েছিল। তখন তারা গাছের পাতায় এনে নিজেদের শরীরগুলো ঢাকতে লেগেছিলেন, মা হাওয়া রাদিয়াল্লাহু আনহা এবং আদম আলাইহিস সালাম। তো যাই হোক, সেটা অনেকে নির্দিষ্ট করে বলতে থাকে যে গন্ধম ফল, মানে গন্ধম মানে গম, গেহু, এমন নির্দিষ্ট করে কোনো জায়গায় বলা হয়নি, কোনো তাফসিরে নির্দিষ্ট করে বলা হয়নি। অথচ বক্তা সমাজে বা সাধারণভাবে অনেক লোকের মুখে শোনা যায় যে গন্ধম ফল, আর গন্ধম মানে গম, সে তারা উর্দু ভাষায় বলতে চায়, যাতে অনেকে হয়তো বুঝতে পারে না, এমন কিছু ভাবে মনে হয়, কিন্তু আসলেই এমনটা নয়। নির্দিষ্ট করে কোনো গাছের কথা বলা হয়নি, অতএব যেখানে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি সেটা প্রকাশ করার প্রয়োজন নেই। কোরআনে কারিমে যেমন রাখা হয়েছে তেমন রাখাই দরকার। তো এখানে আল্লাহ তাআলা মাছের কলিজা বলেছেন, কি মাছের কলিজা নির্দিষ্ট করেননি, অতএব নির্দিষ্ট করে বলাও ঠিক হবে না। তো যাই হোক, তো মাছের কেমন কলিজা হবে, কেমন ধরন হবে, কেমন দেখতে হবে, সেটা নিশ্চয়ই আমাদের কল্পনার ধারণার বাইরে। কোরআনে কারিমে সূরা সিজদাতে আল্লাহ তাআলা বলেছেন যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যে কোনো মানুষ জানে না যে তাদের যে ওই সমস্ত চক্ষু শীতলকারী নাজ নেয়ামতের কথা, মা উখফিয়া লাহুম, যা তাদের জন্য জান্নাতীদের জন্য গোপন করে রাখা হয়েছে। অতএব গায়বী খাজানাতে কেমন কেমন কি ধরনের নিয়ামত আছে, এগুলো মানুষের ধারণার বাইরে। অতএব আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামত দান করবেন। তো জান্নাতীদের সর্বপ্রথম খাদ্য হলো মাছের কলিজা। তো আমরা জান্নাতে যাওয়ার মতো আমল করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।